নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিং এর পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি বেগুন ভাপা। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, খেতে কিন্তু অসাধারণ। এখন বাজারে খুব সুন্দর সুন্দর বেগুন পাওয়া যায়, তাই যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। বেগুন ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। এবারে বেগুনটা একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনটা কেটে নিয়েছি, আর বেগুনের টুকরোগুলো একটু মোটা করে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা কিন্তু করবেন না। এবারে সমস্ত কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর বেগুনটা আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, তাই এখন কেটে নেওয়ার পরে আর ধুলাম না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো মতো মাখিয়ে নেব। এখন বাজারে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু বেগুন পাওয়া যাচ্ছে, কাজেই এই সময় বেগুন ভাপা খাওয়ার আদর্শ সময়। যারা বেগুন খেতে ভীষণই ভালোবাসেন, বিশেষ করে তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি। বেগুনের গায়ে লবণ হলুদ ভালো মতো মাখা হয়ে গেছে। এবারে এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবারে মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে। এবারে এগুলো প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দুটো কাঁচা লঙ্কা আর 2 চামচ টক দই, আর দিলাম সামান্য একটু জল। এবারে এগুলো মিহি করে বেটে নিলাম। আমি এটা মিক্সিতে বাটলাম, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এবারে এটাকে রেখে দিলাম। এবারে মূল রান্নায় ফিরে আসলাম। গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আগে থেকেই গরম করে রেখেছি। এবারে একটা একটা করে লবণ হলুদ মাখানো বেগুনের টুকরো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেগুনের টুকরোগুলো ভেজে নেব। তবে একসাথে আমি সবকটা বেগুনের টুকরো ভাজছি না, আমি দুবারে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেগুনের টুকরোগুলো ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। বাকি বেগুনের টুকরোগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব। সমস্ত বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নিলাম। এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। এবারে একটা চামচ দিয়ে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিলাম অল্প ধনেপাতা কুচি। ব্যাস, এবারে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। অন্যদিকে বেগুন ভাপানোর জন্য আমি কড়াইতে আগে থেকে পরিমাণ মতো জল গরম করে রেখেছি। এবারে জলের ঠিক মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে
ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট স্টিম হতে দেব। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, টিফিন বক্সের মাঝ বরাবর থাকবে এইরকম পরিমাণে জলটা দিতে হবে। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে টিফিন বক্সটা ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা ওপেন করে দিলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভাপা। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি, অথচ গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।